ওম নমঃ আদ্যা ওই আদ্যা মায়ের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের যে বিষয় নিয়ে বর্ণনা করব, অনেক ভক্তরা কমেন্টে জানতে চেয়েছেন যে আদ্যা মন্দির প্রতিষ্ঠা কেমন করে হয়েছিল এবং স্বপ্নজীবন সহস্তে যে লিখে গেছেন অন্নদা ঠাকুর মহাশয়, সেটা তো সম্পূর্ণ নয়, কারণ তিনি অসময়ে দেহত্যাগ করেছিলেন। তাই কেমন করে আদ্যাপীঠে যে আদ্যামাকে আমরা দর্শন করছি, কেমন করে নির্মাণ হয়েছিল এই আদ্যামায়ের মূর্তি, কেমন করে নির্মাণ হয়েছিল এই আদ্যামায়ের মন্দির এবং আদ্যা মন্দির প্রতিষ্ঠা কেমন করে হয়েছিল এবং এই মন্দির প্রতিষ্ঠার দিন কি কি অনুষ্ঠান, কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে জয় আদ্যামা যেটুকু আমার কাছে আছে, যেটুকু আমি জানতে পেরেছি, যেটুকু তথ্য আমার কাছে আছে বর্তমান, সেইগুলো সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে বলবো যে আদ্যাপীঠে এই যে অতি সুন্দর আদ্যামাকে আমরা দর্শন করি, এই আদ্যামায়ের মূর্তি কেমন করে নির্মাণ হয়েছিল। এই আদ্যামায়ের মূর্তি যখন নির্মাণ হয়, সেই সময় অনেক শিল্পীরা, অনেক এই শিল্পী এসেছিলেন এই আদ্যামায়ের মূর্তি নির্মাণ করার জন্য। প্রথমে এই আদ্যামায়ের মূর্তি অষ্টধাতুর, এই অষ্টধাতুর মূর্তি তৈরি করার জন্য যে শিল্পীরা এসেছিলেন, প্রথমে তাদেরকে তৈরি করতে হয়েছিল মৃন্ময় মূর্তি, মানে মাটির এক একটা সুন্দর আদ্যামায়ের মূর্তি নির্মাণ করতে হয়েছিল। তারপর কর্তৃপক্ষরা যেই মূর্তিটা তাদের পছন্দ হবে সেই মতো আদ্যামায়ের মূর্তি নির্মাণ হবে। তাই প্রথমে মাটির মূর্তি নির্মাণ হওয়ার পর যেটি কর্তা ব্যক্তিরা, মন্দিরের মহারাজরা, অন্নদা ঠাকুরের পার্শ্বদরা যে মায়ের মূর্তিটি সিলেক্ট করলেন, এবারে সেই মায়ের একটা ডাইস মানে ছাঁচ তৈরি করা হয়েছিল। তারপরে সেই ছাঁচের মধ্যেই অষ্টধাতু গুলিয়ে ঢালাই করে নির্মাণ হয়েছিল এই আদ্যামায়ের মূর্তি। অষ্টধাতুর মূর্তি সোনা, রূপা, তামা, লোহা, ব্রোঞ্জ, কাঁসা, পিতল, এই সমস্ত হচ্ছে আটটা ধাতু। আটটা ধাতু মানে তার মধ্যে সোনা, রূপা হচ্ছে সব থেকে বেশি মূল্যবান। তাই এই সোনা এবং রূপা আটটা ধাতু মানেই সব ধাতু সম পরিমাণে দিতে হবে, তাহলে অনেক সোনার প্রয়োজন। তাই এই কথা শুনে আদ্যামায়ের যে প্রিয় সন্তানরা কলকাতায় এবং বিভিন্ন জায়গায় আদ্যামায়ের ভক্তরা আছে, তারা নিজেদের অনেক গয়না, কলকাতার অনেক ভক্ত মায়েরা হাত থেকে খুলে দিয়েছেন তাদের অমূল্য সেই সোনার সব চুড়ি, সোনার বালা, গলার হার ইত্যাদি। সেই সমস্ত সেই মায়েদের গায়ের গয়না কত যে এই আদ্যামায়ের শরীরে আছে, তার নির্দিষ্ট ইতিহাস বা নির্দিষ্ট বর্ণনা এখন আর নাই, কিন্তু শোনা যায় যে এই রকম ধাপে ধাপে সব মায়ের গয়না মায়েরা সব দিচ্ছে, ভক্তরা নিয়ে আসছে, সেই সব গলিয়ে মায়ের মূর্তি ঢালাই ধীরে ধীরে হচ্ছে। তো এইরকমভাবে খুব বিস্ময়কর ঘটনা। ভক্তদের মা এটাই চেয়েছিলেন যে সকলের সহায়তায়, সকলের সম্মিলিত ইচ্ছায় যেন এই আদ্যা মন্দির এবং আদ্যামায়ের মূর্তি নির্মাণ হয়। এইভাবে আটটা ধাতু গলিয়ে এই আদ্যাপীঠে এই আদ্যামায়ের মূর্তি নির্মাণ হয়েছে। তারপর সেই আদ্যামায়ের মূর্তি যখন ঢালাই করে যখন হয়ে গেল, সেই মূর্তি যখন তৈরি হয়েছিল, সেই মূর্তির রং এত উজ্জ্বল এবং এত চমকপ্রদ হয়েছিল যে মানে তার মধ্যে তো সোনা, রূপা, আটটা ধাতু গলিয়ে ঢালাই দিলেও তার যে জ্যোতি, সেই জ্যোতি অপূর্ব। সেই যে অষ্টধাতু গলিয়ে যে মায়ের মূর্তি হয়েছিল, সেই রংটা, সেই রূপটা এখন তো আমরা দেখতে পাই না। তার উপরে কালো রঙের দ্বারা সেই রঙকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আদ্যামা যে বরাবর হাত তুলে আছেন, দেখবেন হাতের কাছে এইখানে দেখবেন যে মায়ের গয়নাগুলো
করা আছে। মায়ের যে গয়নার যে মায়ের গয়না পরা হাতের কাছে যে জায়গাগুলো, এই জায়গাটা যেই রং আছে, আদ্যা মায়ের সারা শরীরটাই ওই একই রকম রং। কারণ অষ্টধাতু গুলিয়ে ঢালাই করার যে রংটা, এইখানটা শুধু কালার করা হয়নি বলে এই জায়গাটা ওই রংটাই আছে। বাকি আদ্যা মায়ের সম্পূর্ণ শরীর রং দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এই হচ্ছে আদ্যা মায়ের মূর্তি তৈরির বর্ণনা, যেটুকু তথ্য পাওয়া গেছে। তারপর এই আদ্যা মায়ের মূর্তি যেদিন প্রতিষ্ঠা হয় সেটা হয়েছিল 1967 সালে পৌষ সংক্রান্তিতে। সেদিন এখন যেমন মন্দির বন্ধ থাকে, ভগবান রামকৃষ্ণ দেবের আদেশে শুধুমাত্র আধ ঘন্টা করে খোলা হয়। বছরে 52টা তিথি আছে, যেটা সেই সারাদিন খোলা থাকে, দুপুরে 3 ঘন্টা বন্ধ থাকে। কিন্তু যেদিন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন অবারিত দ্বার ছিল সমস্ত ভক্তদের, সকলেই মন্দিরে ভেতরে প্রবেশ করতে পেরেছিল। মন্দিরের 3 দিকের দরজাই খোলা ছিল এবং সমস্ত সিঁড়িগুলো দিয়ে সেই মায়ের মন্দিরে উঠে সকলেই মায়ের মন্দিরে প্রবেশ করার অধিকার সেদিন ছিল। বহু জায়গা থেকে অগণিত ভক্তরা তারা প্রত্যেকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছে এবং বেদিগাত্রে হাত দিয়ে তারা প্রণাম করতে পেরেছিল। কিন্তু যেদিন মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, শুধু সেই দিনের জন্যই মন্দির ভিতরে যাওয়ার অধিকার সকলের ছিল। তারপর মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর থেকে এই মন্দিরের ভিতরে প্রবেশের অধিকার আর থাকলো না। তারপর দিন থেকেই রামকৃষ্ণদেবের আদেশ মতো শুধুমাত্র আরতির সময় আধ ঘন্টা, সকালে দুপুরে আধ ঘন্টা এবং সন্ধ্যা আরতিতে আধ ঘন্টা করে খোলা থাকে এই আদ্যা মায়ের মন্দির। অনেক অনুষ্ঠান, অনেক ভোগ প্রসাদ বিতরণ এবং অনেক ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল এই আদ্যা মায়ের মন্দির। এবারে বলছি আদ্যা মায়ের মন্দির কেমন করে নির্মাণ হয়েছিল। এই আদ্যা মায়ের মন্দির নির্মাণ হওয়ার প্রথমে আদ্যা মায়ের ভিত্তি স্থাপন করেছিলেন স্বহস্তে এই আদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর, যিনি কিনা ইডেন গার্ডেনের জলাশয় থেকে সেই আদি কষ্টি পাথরের অতি সুন্দর আদ্যা মায়ের মূর্তি তুলে এনেছিলেন রামকৃষ্ণ দেবের স্বপ্নে আদিষ্ট হয়ে। সেই মায়ের মূর্তি পাওয়ার পর দিনই রাত্রে আদ্যা মা স্বয়ং উপদেশ দিয়েছিলেন, আমি এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকবো না, আমাকে গঙ্গায় বিসর্জন দিয়ে আসলে আমি বিশেষভাবে সন্তুষ্ট হব। তখন অন্নদা ঠাকুর বলেছিলেন, মা আমার বড় ইচ্ছা ছিল আমি তোমাকে পুজো করব। তখন আদ্যা মা আদেশ দিয়েছিলেন, যদি তুমি একান্তই আমাকে পুজো করতে চাও তাহলে অষ্টধাতুর মূর্তি নির্মাণ করে সেই মূর্তিতে তুমি আমাকে পুজো করো। তাই সেই আদেশ মতোই মায়ের এই অষ্টধাতুর মূর্তি নির্মাণ হয়েছিল। আর মন্দির প্রতিষ্ঠার পূর্বে মন্দিরের ভিত্তি স্থাপনের সময় অন্নদা ঠাকুরের ছবি আপনারা দেখেছেন। অন্নদা ঠাকুরের যে বিশাল জটা লম্বা হয়ে ঝুলছে, সেই জটা মাথা থেকে মুন্ডন করে সেই জটা ভিত্তি নিচে দিয়ে তবে ভিত্তি স্থাপন হয়েছিল। সেই জটা মুন্ডন করে মায়ের ভিত্তি স্থাপনের পর অন্নদা ঠাকুর পুরীতে চলে গিয়েছিলেন, কিন্তু তারপর অন্নদা ঠাকুর আর ফিরে আসতে পারেননি। অসুস্থ হয়ে সেই পুরীতেই তিনি দেহত্যাগ করেছিলেন। তাই এই ভিত্তি স্থাপনের পর আর কোনো ইতিহাস মন্দির সংক্রান্ত কোনো তথ্য তিনি লিপিবদ্ধ করে যেতে পারেননি। তাই এ স্থলে আদ্যাপীঠের যে আরও অন্যান্য গ্রন্থাদি আছে সেখান থেকে আমরা জানতে পারি এবং তখনকার প্রবীণ সাধুদের কাছ থেকে আমরা এই তথ্য জানতে পারি। মন্দির নির্মাণ হতে বহুত দিন টাইম লেগেছিল, প্রায় 35 বৎসর। এই 35 বৎসর মন্দির তৈরির তখন তো এত প্রচার ছিল না, মায়ের এত ভক্ত ছিল না, অত টাকা কি করে তারা পাবে? সে অন্নদা ঠাকুরের কয়েকজন মাত্র পার্ষদ, পুরোটা শ্বেত পাথরের মূর্তি, শ্বেত পাথরের পুরো মন্দিরটাই নির্মাণ করতে হবে, বহু টাকা খরচ। তাই ভিক্ষা করে করে এই মন্দির নির্মাণ করতে সময় লেগেছিল 35 বছর। তারপর 1967 সালে সম্পূর্ণ হওয়ার পরে সেই মন্দির পৌষ সংক্রান্তির দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তারপরের
তথ্য আপনারা সকলে জানেন। মন্দির ভিত স্থাপনের পর এখন ভোগ প্রসাদ খাওয়ানো হয়। মায়ের ভোগ প্রত্যহ বিশাল ভোগের আয়োজন, সেটা আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখে থাকেন যে 32.5 চালে রাধাকৃষ্ণর বিশাল বড় থালায় করে মায়ের ভোগ, রাধাকৃষ্ণের ভোগ নিবেদন করা হয়। আর আদ্যা মায়ের ভোগেরও একটা বিশাল বড় থালা আছে 22.5 চাল, অতএব 20 কিলো মতো, 22 মানে 21 কিলো মতো চাল। সেই চালে মায়ের অত বড় থালা আছে। 21 কিলো চালে অন্ন একসঙ্গে ঢাললে যত বড় থালার প্রয়োজন তত বড় থালা আছে। সেই থালায় 21 কিলো চালে এবং সেই সমপরিমাণের সব যা কিছু সবজি তরি তরকারি হয় সাজিয়ে দিতে হয়। আর 1250 চালে হয় ভগবান রামকৃষ্ণ দেবের ভোগ। এই সমস্ত যে বিশাল বড় ভোগ, সেই ভোগ নিবেদনের পরে সেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় আশ্রমের যত অনাথ ছেলে মেয়ে আছে সেই অনাথ আশ্রমগুলোতে, এবং বহু দূর থেকে সব ভোগ প্রসাদ গ্রহণের জন্য ভক্তরা আসেন। এখন প্রায় 60 টাকা করে ভোগ প্রসাদ গ্রহণের কুপন কেটে তবে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। সকলেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এরপরে আরও আপনারা জানতে পারবেন আদ্যা মা সম্পর্কে। জয় আদ্যা মা।